এছাড়াও মানিক ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো, ফেসবুকের টাকা দিয়ে আপনারা কুষ্টিয়া শহরে বাড়ি করেছেন, এটা নজরবিহীন একটা ঘটনা। মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা কবে থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, ভাবির কাছ থেকে জানতে চাইবো। ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট শুরু করা হচ্ছে আমাদের 2022 সালে। আমার তো 2 বছরের ক্যারিয়ার, তার ভিতরে এই যে টুকটাক করে পথ চলা, এর ভিতরে অনেক বাধা বিপত্তি তো আছেই। আর যেটা বললেন, কুষ্টিয়া শহরে আমরা বিশাল বড় একটা বাড়ি করে ফেলছি। আপনাদের কথা জানি সত্যি হয়, কিন্তু না, আমরা এখনো বাড়ি করতে পারিনি। দোয়া করবেন যেন করতে পারি। আপনাদের পেজ থেকে একটি ভিডিও আসছে ফেসবুকের টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে। এটা না, আসল কথা আমাদের ডুপ্লেক্স বাই ডিজাইন কমপ্লিট হয়েছে, আস্তে আস্তে আসল আগাচ্ছি পথে, এটা আর কি। আচ্ছা, মানে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করে মানে লাখ লাখ টাকা আয় করা যায়, এটা কি সম্ভব? কথা আছে না, পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি। আসলে পরিশ্রম করলে সবকিছু একটা সফল আসে, তে হ্যাঁ হয়, কিন্তু সবারই যে হয় এটা বলাটা ভুল। যার লাখে বেঁধে গেছে সে পারছে। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই মানিক ভাই। সামথিং একটু আপনাদের সংসারে মনে হয় একটু প্রবলেম হয়েছিল, কেন, মানে এই প্রবলেমগুলো কেন হয় আপনাদের মধ্যে? আসলে এটা পার্সোনাল বিষয়টা হাইড করাটাই বেটার। আসলে লাইভেও আমি বলেছিলাম, লাইভগুলো কিন্তু অনেকগুলো প্রচুর লাইভ ভাইরাল হয়েছিল। আর কি বলবো আর এটা বিষয়টা, মানে কেন, মানে আপনারা যারা কাপড় ব্লগার আছেন, আপনাদের এই সংসারে পারিবারিক এই সমস্যাটা কেন বেশি বিশেষ করে দেখা যায়? আসলে অন্যজনের সংসারে কেমন কি হয় সেটা বলতে পারবো না। আমাদের সংসারে একটু টুকটাক হয়েছিল, সেটা আমার মীমাংসা হয়ে গেছে, এটা কি। তবে এটা বলতে পারি যেটা হয়েছিল, মানে আমি যেটা বলতেছি, যেটা হয়েছিল যেটা পাস্ট, তবে ও আমার সাথে কথা বলা যাবে না। ভাবি, আপনি তো ভালো ভালো ভিডিও করেন, স্বামীর এটা করতে হবে, স্বামীর ওটা করতে হবে, স্বামীর খেজমত করতে হবে, তাহলে আপনি কেন ভাইয়াকে ছেড়ে চলে গিয়েছিলেন? এই যে একটু সব সম্পর্কের ভিতরে একটু কিন্তু মান অভিমান থেকেই যায়, তাই তার ভিতর থেকেই আসলে এরকম। আর ছেড়ে যাওয়ার পরে কিন্তু আমি একেবারেই তাকে ছেড়ে যাইনি, আমি রাগ করে অভিমান করে বাপের বাড়ি চলে গিয়েছি। সো আমাদের কিছুদিন পর, সপ্তাহখানেক পর ঠিক হয়ে গেছে, আবার চলে আসছে। তো আমাদের সম্পর্ক আজীবন যেন এরকম থাকে, সেটা আমি আল্লাহর কাছে দোয়া করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা, মান অভিমান এটা ভালোবাসার জায়গা, সেই সংসারে মান অভিমান যে সংসারে মান অভিমান নাই, ঝগড়াঝাটি নাই, সেই সংসারে ভালোবাসাও নাই। ভালোবাসাও না, একজন রাইট কথা বলেছেন। তো মান অভিমানের ভিতরে স্বামীকে ছেড়ে, সংসার ছেড়ে দূরে চলে যেতে হবে কেন? আমি বলতেছি, এটা দূরে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে আমি, মানে আমাকে, মানে সঠিক পথ, যেটা বলি খোলাখুলি বলি, সঠিক পথে ফেরানোর জন্য, মানে আমাকে একটু সাহায্য করার জন্য, ধরেন সাজা দেওয়ার জন্য গেছিল। আপনি কি ভুল পথে ছিলেন? ওই কথা আছে না, বন্ধু, অর্থাৎ হচ্ছে বন্ধু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটাই হচ্ছে আমাদের লাইফের মেন কারণ। তো এরকম কিছু আমাদের জন্য হয়েছিল, তো এটার জন্যই আমি জাস্ট আমাদের লাইফটাকে আমাদের আগের মতো ঠিক করার জন্য এটা জাস্ট। আচ্ছা, এছাড়াও ভাবি, আপনি স্বামীর, মানে বিশেষ করে স্বামীদেরকে নিয়ে যে ভিডিওগুলো বানান, খুব চমৎকার। থ্যাংক ইউ। মানে আপনি তো, আপনার একটি ভিডিও দেখেছিলাম মনে হয়, যে স্বামীর সংসার ছেড়ে স্বামীকে ছেড়ে বাপের বাড়িতে গেলে কি যেন হয় না, জাহান্নামী। একটু যদি বলতেন। এরকম ছিল যে মেয়েরা সবসময় বলে যে স্বামীর কাছ থেকে এই বাচ্চার কারণে আসি, না হলে কখনোই থাকতাম না, এটা দেয় নাই, সেটা দেয় নাই। আসলে দিন শেষে একটা মেয়ের স্বামী ছাড়া অন্য কেউই তার আপন হয় না। আমার বাবা মাও কখনো আমার দায়িত্ব নেবে না, আমার সন্তানও কখনো আমার দায়িত্ব নেবে না। এই মানুষটাকে আমি শুরু থেকে যদি কিছুই না দেই, তারপরও শেষ পর্যন্ত আমার দায়িত্ব নিয়ে যাবে। সো সব মেয়েদেরই উচিত স্বামীর কথা শোনা, স্বামীর কথা মেনে চলা, তার অনুগত্য করা এবং তাকে মাথার তাজ করে রাখা। অবশ্যই। তাহলে মানে এই যে আপনার এই এত সুন্দর সুন্দর কথা, মানে আপনাদের এই কথার কারণে কি আপনারা ফেসবুকে আজকে এত ফেমাস? আসলে কথার কারণে না, আসলে তো মানুষের ভালোবাসার সাপোর্ট। আমরা 2022 সালে মে মাসে আমরা ফেসবুক কন্টেন্ট পেজ খুলি একটা, আর ইউটিউব খুলি 2021 সালে সেপ্টেম্বর মাসে। আমরা ফেসবুকে এতটা 2 বছরের মধ্যে আমাদের কিন্তু অনেক প্রবলেম হয়েছিল পেজের উপরে, পেজের উপরে। তো টোটালি আমার কন্টেন্ট আপলোড করা হয়েছে প্রায় 1 বছর, প্রায় 4-5 মাস মতো। 1 বছর 4-5 মাসে আমরা 1 মিলিয়ন ফলোয়ার পাইছি, আলহামদুলিল্লাহ, অনেক সাপোর্ট পাইছি। এগুলো ভালোবাসার উপর ডিপেন্ডেড করে। দেখুন, অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে, অশ্লীলতা বেশি করে, কিন্তু মানুষ তাদের কিন্তু সাপোর্ট দেয় না। আমরা যদিও ঝগড়া ফানি ভিডিও করে থাকি, তাও কিন্তু মানুষের সাপোর্ট পেয়েছি। মানিক ভাই, আপনাকে কিন্তু আমরা ক্যামেরার ফ্রেমে তেমন একটা দেখতে পাই না, বেশিরভাগই ভাবি কথা বলে। আসলে আমাদের ওইরকম ক্যামেরাম্যান নাই, তো
সেজন্য আমি বেশিরভাগ ক্যামেরা থাকে আর আসলে আর পরিচালক আর ক্যামেরাম্যান আর- আমি হচ্ছে আর রিলসের ভিতরে বেশিরভাগই আমার থাকা হয়। রিলস আপনার থাকা হয়। হ্যাঁ। আচ্ছা আপনি ভাবি আপনাদের একটা ছোট্ট একটা বাবু আছে, ঠিক, আমাদের নাম কি রাখছেন? না আয়াম। আয়ান জাহান আয়াম কার পছন্দ, নামটা পছন্দ কার? দুজন মিলে দুজনে মিলে। আলহামদুলিল্লাহ। ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কাকে নিয়ে, আমাদের না ছেলেকে নিয়ে? আপনাদের পুরো সংসার নিয়ে? ভবিষ্যৎ পরিকল্পনা ইউএসএ যাওয়ার জন্য, সেটেল হওয়ার জন্য, এটাই। আপনারা কি এই যে সেলুন বিজনেসের দিকে ঝুঁকবেন নাকি আবার? না, এটা ডিসিশন নাই অবশ্যই সেলুনে এখনো যাওয়ার। ডিসিশন নেই নাই, তবে নিতেও পারি। সেলুন বিজনেসের দিকে ঝুঁকলে সবাই তো বলতেছে যে নাপিত নাপিত বলতেছে, একটা নাপিত একটা ভাষা এটা চলে আসে। হচ্ছে আগে এক সময় ছিল, কিন্তু এখন আসলে এগুলা আমাদের জেনারেশনে এই কথাগুলো বলার কোনো ওয়ে আসে না। আমি মনে পার্লার ছাড়া ছেলে চলে না, জেন্টস পার্লার ছাড়া তাহলে মেয়েদের থেকে ছেলেদেরও আরো হচ্ছে স্কিন কেয়ারের আরো মানে বেশি প্রয়োজন পড়ে, আমি যা দেখতেছি, বুঝছেন? আচ্ছা কোথায় দিবেন সেই মানে সেটা কি? না, আসল কথা এটা কোনো ডিসিশন হয়নি, সিলেক্ট করা আর কোনো এই সেলুনের ব্যাপারে কোনো মাথা খাওয়ায়নি আমাদের ফিউচার। কারণ আমার মেন ফিউচারটা হচ্ছে আমার সবাই তিনজন ইউজের জন্য, সেটা হওয়ার জন্য, এটাই লাস্ট টার্গেট আমার। অনেক নারী আছে রাগ অভিমান করে কিন্তু চলে যায়, শেষ পর্যন্ত কিন্তু ডিভোর্সের পর্যায়ে চলে যায়। সো আমার মতে যদিও চলে যাওয়া হয়, এটা ডিভোর্সের পর্যায়ে না যাওয়াটাই বেটার। আমাদের বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে বেশি হচ্ছে জানি। তো আমি একটা কথা বলবো, যদিও চলে যাও রাগ অভিমান মিলাই নিও, 1 মাস হোক 2 মাস হোক, এর মধ্যে মিলাই, তবে ডিভোর্সের পর্যায়ে যাবে। কারণ ডিভোর্সের সাথে জড়া থেকে কয়েকটা পরিবার, অর্থাৎ যাদের বাচ্চা আছে সে বাচ্চারও ভবিষ্যৎ জড়ায় থাকে। তো এটা না করাটাই বেটার। আচ্ছা ভাবি, বাংলাদেশে একটি জরিপে আসছে বাংলাদেশে এখন বর্তমানে ডিভোর্সের সংখ্যাটা তুলনামূলক হারে বেশি। 80%। কারণ কি একটু জানতে চাই। মেয়েদের পক্ষ থেকে। কারণ আমি কি বলবো, আমি যদি বলি যে আমার মতো, আমাকে নিয়ে যদি আমি বলি, আমার মতো যদি মানে আর 10টা মেয়ে হয়, তাহলে হয়তো 10টা ফ্যামিলিতে দেখা যাচ্ছে 9টারও মানে একটাও ডিভোর্স হবে না। আমি যেরকম ভাবে চলাফেরা করি, যেরকম ভাবে আমার স্বামীকে আমি ইয়ে করি, তো এরকম তো সবাই না, সবার কথাও আমি বলতে পারবো না, ঠিক আছে? আর এখন বর্তমান হচ্ছে অ্যাডজাস্ট, এইটা হচ্ছে অভাবটা খুবই, এটা Understanding টা। এখন অভাব মানে প্রচুর অভাব, এটা সবাই এখন অ্যাডজাস্ট করে চলতে পারতেছে না, তো যার কারণে হয়তো এটা বেশি হচ্ছে। আচ্ছা মেয়েরা সবসময় সন্দেহের তালিকায় স্বামীদেরকে কেন রাখে? স্বামীদেরকে বেশি ভালোবাসে তাই। না, আমি বলি মানে বাংলাদেশে যতগুলো পুরুষ আছে সব থেকে সন্দেহ আমি মানি, আমার প্রচুর লেভেলের সন্দেহ করে ও। মানে উঠতে বসতে আমাকে কখনো মানে 5 মিনিটের বাড়ি ছাড়তে পারে না। তার মানে বুঝতে হবে তাকে ভালোবাসি বেশি, তাকে তবে এটা ভালো লাগে, ভয় বেশি। ও যখন সন্দেহ করা কমায় দেয় তখন মনে হয় যে আমাকে অ্যাভয়েড করছে, অবহেলা করতেছে। তবে বউরা যদি সন্দেহ করে পুরুষদেরকে, তবে অতিরিক্ত না, এক্সেস ভালো না। তবে যদি সন্দেহ করে তার ভালোবাসা কিন্তু গাঢ় হয়। আর পুরুষ যদি নারীকে সন্দেহ করে সে সংসার কিন্তু ভেঙে যায়, ভালোবাসা থেকে সন্দেহ জন্মায়। আমার মানুষটা আমার হারাই যাবে। কখনো জানি হারাই না যায়, কারো দেখে কেন নজর দিল, মানে সব মিলায়েই সন্দেহটা দূর হয় যাকে বেশি পরিমাণ ভালো। আমি যদি কখনো মার্কেটে যাই, শপিং মলে যাই, আমার মানে শপিং এ দেখবে না, জাস্ট আমার চোখের দিক দেখাবে যে আমি কোন দিক দেখাচ্ছি, কার দিক দেখাচ্ছি, এগুলো করে বের হবেও।